কর্ণফুলী শাহ আমানত সেতু গোল চত্বরকে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল নোমানের নামে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল নোমান চত্বর নামকরণের দাবিতে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত। চট্টগ্রাম শাহ আমানত সেতু গোল চত্বরকে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল নোমান চত্বরকরণের দাবিতে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল নোমান চত্বর বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গোল চত্বর প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওনার জন্য উনি কিছু করেন নাই, উনি দেশের জন্য করেছেন, উনি জনগণের জন্য করেছেন। এই এলাকাকে প্রতিষ্ঠিত করার জন্য, লোকান্বিত করার জন্য তিনি এখানে একটি কলেজ স্থাপিত করেছেন, ওনার নামে করেন না। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব AKM পিয়ারু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহ সভাপতি ও বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও কোতোয়ালি থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব MA হাশেম। তাদের নামে ওনার নামে কিছু করে নাই, কিন্তু আজকে ওনার নামে গোল চত্বরের নামকরণের দাবিতে আমরা এই প্রোগ্রাম সমাবেশ মিছিল সভায় বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও 35 নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মাহমুদ আব্দুল খালেক, চট্টগ্রাম মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক হারুন কাকুল, মহিলা দলনেত্রী নুরজাহান বেগম, জাকারিয়া চৌধুরী ইমন, মাহমুদ ইউসুফ, আনোয়ার হোসেন মানিক, খেতচর গ্রিন সিটি মসজিদের পরিচালক ও খতিব মাওলানা সাইফুল ইসলাম আজিজি, মাহমুদ রবিউল আলম, মাহমুদ ইকলাস, কোরবান আলী মনসুর, ইকবাল হোসেন জুয়েল, মাহমুদ আমির হোসেন। এই সময় বক্তারা বলেন আব্দুল্লাহ আল নোমান ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি চট্টগ্রাম মাটিও মানুষের নেতা। আজকে যে চট্টগ্রামের এমপি, মন্ত্রী, মেয়র সবাই বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন কিংবদন্তি রাজনীতিবিদ। গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে তিনি ছিলেন এক অবিচল যোদ্ধা। মুক্তিযুদ্ধে আব্দুল্লাহ আল নোমানের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বক্তারা বলেন একজন সাংবাদিক দেওয়া হয়। উনি চট্টগ্রাম সেতুর উপকার ছিলেন। উনি চট্টগ্রাম বিমানবন্দর, আন্তর্জাতিক স্টেডিয়াম। আমি ওনার এই কলেজের ছাত্র ছিলাম এবং ওই কলেজের ছাত্র থেকে আমি ছাত্রদল করেছি, ছাত্রদল প্রতিষ্ঠা করেছি। চট্টগ্রাম শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের জন্য ওনার অনেক অবদান আছে। উনি আমরা সকলের দাবি জানাচ্ছি যাতে নতুন ব্রিজ গোল চত্বরকে আব্দুল্লাহ আল নোমান চত্বর করা হয়। এটা নিয়ে আমরা সবাই আবেদন জানাচ্ছি। সাবেক যুব দলের অন্যতম সংগঠক, যার কথা না বললে নয়। চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, 90 স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠা করেন NMJ মহাবিদ্যালয়। জনগণের কল্যাণে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ আজ চট্টগ্রামের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আব্দুল্লাহ আল নোমান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য এক নেতা। তিনি কেবল চট্টগ্রাম নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি শুধু নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর চট্টগ্রামে বিএনপি অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। বিএনপিকে তখন পুনর্জাগরণ করেছিলেন আব্দুল্লাহ আল নোমান। পরিশেষে বক্তারা চট্টগ্রাম শাহ আমানত সেতু গোল চত্বরকে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল নোমান চত্বরকরণের দাবি জানান।